এবার আমরা পৌঁছে যাই এই অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ব্যক্তির ঠিকানায়। তার নাম আনিসুর রহমান। তালিকায় তার নামে 3টি দোকান থাকলেও তার স্ত্রী রাহেনা বেগমের নামে আছে 12টি দোকান। তালিকা বলছে এই এলাকাতে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান রাতুল এন্টারপ্রাইজের নামে আছে আরও 6টি দোকান। অর্থাৎ রাতুল এন্টারপ্রাইজ ও আনিসুর রহমানের ঠিকানা এই ওয়াহাব কলোনিতেই। আনিসুর রহমান। আনিসুর রহমান। পিতা ফজলুর রহমান ভুইয়া। ছেলেদের নাম খারান 1 মিনিট। আনিসুর রহমান ছেলে, পিতা ফজলুর এবারে রহমান। না তুলে দেয়। এবারে পোলার নাম হলো হাবিব। পেয়ে গেলাম তার 174 নম্বর বাড়ি। ঠিকানা একজনের নাম দিতেই পারে, একজনের নাম দিতেই পারে। এটা আর ওদের সাথে তো আমাদের কোনো উঠা বসাও নাই, কোনো ইস্যুও নেই। কখনো কি এই বাসায় ছিল বা নিচের দোকান ভাড়া নিছে? না না, কোনো কিছুই ছিল না। ওরা বড় লোক মানুষ, আমাদের বাসায় ভাড়া থাকবে নাকি? এই যে শুধু আর কি। আমরা কিছুটা বিভ্রান্ত। আরেকটি ঠিকানা 142 ওয়াহাব কলোনি। এটা অবশ্য রাতুল এন্টারপ্রাইজের ঠিকানা, ওনার ছেলে মনে হয়। কিন্তু বাড়ির নাম ফলকে লেখা ভিন্ন নাম। রাতুল এন্টারপ্রাইজ দেখেন ঠিকানা দিয়েছি দেওয়া 142 বাসাবো ওয়াহাব কলোনি। তাহলে এই ঠিকানা না? হ্যাঁ, 142 তো এটাই। এটা না? এটা 42 43 2 করতে না। 2 প্লট। হ্যাঁ, এলাকার মানুষের সঙ্গে কথা বলি। রুমা ফার্মেসি 103-এর হ্যাঁ, শ্বশুর হলো ভূঁইয়া সাহেব। ফজলুর রহমান ভুইয়া। ফজলুর রহমান যার ভূঁইয়া। নাম এটা। হ্যাঁ হ্যাঁ। এখন চিত্র কিছুটা পরিষ্কার। স্বামী, স্ত্রী আর ছেলে এই 3জন মিলে নিয়েছেন 21টি দোকান। মানিক আনিসুর রহমান না, ছোট ছেলে। বড় ছেলের নাম মানিক। ওই তোমার মানিক কি যে তমা কনস্ট্রাকশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তমা কনস্ট্রাকশনের এটা অরিজিনাল অরিজিনাল বাপের বাড়ি এটা। বাপের বাড়ি এটা। আগে না এনে কেউ। আরও একটি সম্পর্ক সামনে আসে। 142 নম্বর বাড়ি মালিক সেই ফজলুর রহমান আনিসুর রহমানের বাবা, আর ফজলুর রহমানের বড় ছেলের নাম আতাউর রহমান মানিক। ও আচ্ছা আচ্ছা, তাহলে তমা কনস্ট্রাকশনের বাবা হচ্ছে ফজলুর রহমান হ্যাঁ, ফজলুর রহমান ভূঁইয়া সাহেব। আর আনিসুর রহমান হচ্ছে তোমার গ্রুপের মানিক সাহেবের ছোট ভাই। এবার শুনুন, এই আতাউর রহমান মানিক তাহলে কে? ইনি হচ্ছেন সেই তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে মেগা রেল প্রকল্প, সরকারের সব বড় বড় ও লাভজনক কাজ ছিল তমা কনস্ট্রাকশনের একচেটিয়া দখলে। বিগত সরকারের রাজনৈতিক প্রভাবে অন্য সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে বছরের পর বছর ধরে তারাই শাসন করেছে দেশের ঠিকাদারি সাম্রাজ্য। সেই তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান হলেন আতাউর রহমান মানিক, তার ছোট ভাই আনিসুর রহমান, যার নামে দোকান বরাদ্দ নেওয়া হয় 3টি। আনিসের স্ত্রীর নামে নেওয়া হয় 12টি, আর তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে নেওয়া হয় আরও 6টি দোকান, যেটির ঠিকানা দেওয়া ছিল মানিকের বাবা ফজলুর রহমানের বাড়ির ঠিকানায়। এই 21টি দোকানের পুরো টাকাটা এখনও বকেয়া, অথচ এই বকেয়া টাকা উত্তোলন করতে না পারার দোহাই দিয়ে কাজ বন্ধ করে রেখেছে তমা কনস্ট্রাকশন। সেলামের 35 কোটির মধ্যে জেলা পরিষদ তুলতে পেরেছিল মাত্র 9 কোটি 30 লাখ টাকা। এই তথ্যকে জানতো জেলা পরিষদ, নাকি ভবনের ভেতর লুকিয়ে ছিল অন্য কোনো গল্প? এটা আমি আপনার মাধ্যমে জানতে পেরেছি। সেটা হচ্ছে যারা নাকি অনিয়ম করেছে তারা তো পাবে না। এইখানে নিয়মের মধ্যে থেকে যারা টাকা প্রদান করেছেন 25%, সেই টাকা যদি হয় সেটা আমি বিবেচনা করব। বাট যারা 10% টাকা প্রদান করেছেন তাদেরকে আমি কোনোভাবে এটা অ্যালাউ করতে পারবো না, নিয়মের মধ্যে যদি না থাকে। সবচেয়ে বেশি দোকান বরাদ্দ নেওয়া প্রতিষ্ঠানের নাম HR এন্টারপ্রাইজ। দ্বিতীয় তলায় 9টি, নবম তলায়
11টি, মোট 20টি দোকান, কিন্তু অগ্রিম বাবদ দিয়েছেন 1,07,00,000 টাকা। কোথায় এই HR এন্টারপ্রাইজ? ঠিকানা ধরে গিয়ে দেখা গেল এটি একটি 5তলা ভবন, নিচে ফার্নিচারের দোকান। আরো লোককে খুঁজে গেছে এই মার্কেটে। আমি এখানে 17 বছর ধরে। 17 বছর ধরে এখানে ব্যবসা করছেন পারভেজ। এই বিল্ডিংটাই 42 এই নামগুলো ছিলেন আনিসুর রহমান, ওনারা ছিল কিনা? রাতুল এন্টারপ্রাইজ, আনিসুর রহমান না বাস এই নামে ছিলই না এখানে। ছিল না, না? এরপরও ভবনের প্রতিটি তলা ঘুরে দেখেছি আমরা, কোথাও নেই HR এন্টারপ্রাইজ। আরও নিশ্চিত হতে কথা বলি ভবনের কেয়ারটেকারের সঙ্গে। বিল্ডিং এ HR এন্টারপ্রাইজ নামে কোনো দোকান বা কেউ ছিল? নিচের দোকান জানি না, আমরা তো খুঁজতেছি ওই দোকান কিসের দোকান। না এইটার এন্টারপ্রাইজ HR নাই না? না না ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্বের প্রমাণ মিলছে না। এখন প্রশ্ন, এই 20টি দোকানের বরাদ্দ কিভাবে হলো? এটি পাওয়ারই কথা নয়। আপনি যদি নিয়ম মানতেন তাহলে এটি পাওয়ার কথা নয়। আরেকটা হচ্ছে এখানে দেখতে হবে কেউ তাদের ক্ষমতা খাটিয়ে, ক্ষমতার অপব্যবহার করে এসব দোকান বরাদ্দের ক্ষেত্রে সুবিধা নিয়েছেন কিনা। তিনি সরকারি কর্মকর্তা হন, তিনি ঠিকাদার হন, বা অন্য যে কেউ হন, এই বিষয়ে আসলে তদন্ত করে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো যদি অনিয়ম হয়ে থাকে তাহলে অবশ্যই দোকান বরাদ্দের বিষয়টি নতুন করে পুনর্বিবেচনা করা উচিত।